শুনেন, সে কিন্তু আমাদের এলাকার একজন বড় নেতা, বুঝছেন? আমার বাবার সাথে যা করেন তা আমার সাথে করেন, তাইলে তো আপনি যেহেতু তাতেই খুশি হবেন তাহলে ঠিক আছে, আসুন। আমি তো খুশি। হ্যালো। হ্যাঁ দোস্ত, কেমন আছো? কই তুমি? বাসায় না বাহিরে? না রে, ভালো নাই। কি করে থাকি বল, হাতের অবস্থা ভালো না, কাজ বাজ নাই আজকে 3টা মাস পর্যন্ত। খুব বিপদে আছি, আমাকে কিছু টাকা ধার দে না ভাই। আরে ওই যে বাড়িওয়ালার ছেলেরা আছে না, বাড়িওয়ালার ছেলেরা ভাড়ার জন্য অনেক উৎপাত করে। আর একটা বন্ধু আছে কি যুবলীগের নেতা নাকি, আমাকে খুব থ্রেট দিতেছে। এখন কি করি বলতো, কিছু টাকা দে না আমারে। আবার কাজ হলে নিয়ে যাইস, এখন তো কাজের পরিমাণ কম, এটা তো তুই নিজেও জানিস, তাই না? না না না, খুব বিপদে পরে তোরে ফোন দিছি, নাইলে দিতাম না। দেখি কে কে। আন্টি, আমরা ওই মনে হয় বাড়িওয়ালার ছেলে চলে আসছে। আমি বিকালে যদি পারাস তাহলে একটু ম্যানেজ করে দিই, দেখি ওরা কি বলে। না না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি কে আসছে, বুঝছিস? বাড়িওয়ালার ছেলে আসছে। আরে আপনারা আসেন আসেন আসেন, ভিতরে আসেন। জি, এত সময় পর যে খুললেন দরজা। না আসলে একটু কথা বলতেছিলাম তো বান্ধবীর সাথে। ঠিক আছে বসেন, আসেন। খালি কথা বললেই হবে? দরজাটা লাগাই দেন। বসেন বসেন। কি অবস্থা? আপনি এতদিন ধরে হচ্ছে ভাড়া টাড়া দিচ্ছেন না, ভালোই তো মজে আছেন এই জায়গার মধ্যে। আসলে আমার কাজ কাজ কামের অবস্থা তো বেশি ভালো না ভাই, একটু কম কাজ, এই কিসের জন্য ভাই দিতে বলি পারতেছি না। বলবেন? আপনার কোন অ্যাঙ্গেল থেকে আমরা ভাই দেখি? হ্যাঁ, মারা যান না কেন? হ্যাঁ? শুনেন, আপনি এত সুন্দর করে সাজগুজ কইরা একদম পরীদের মতো থাকেন, হ্যাঁ? আর ভাড়া দেওয়ার সময় কে লেগে তো পিছিয়ে যান, আমি সেটাই তো বুঝি না। আর আমিও বুঝি না আমার বাবা, আপনি কি আদৌ কি বাবার কাছে ভাড়া টাড়া দেন নাকি বাবারই মানে বসটস কইরা দিচ্ছেন, কোনো কাগজ টাগজ কইরা কোনটা করতেছেন বুঝতেছি না। আরে কি আর তোর বাবার ডাক্তার, আগে টাকা ল, চল যাই। শুনেন, সে কিন্তু আমাদের এলাকার একজন বড় নেতা, বুঝছেন? আজকে আমি এরে নিয়ে আইছি। আমিও ছাত্র নেতা, আমার বড় ভাই ব্রাদার। এখন কি টাকা কখন কিভাবে দিবেন সেটা বলেন। আচ্ছা ভাই, ম্যানেজ করে দিয়ে দেবেন। ম্যানেজ তো করবেন কইতে কইতে বলে আর 6 মাস হয়ে গেল, আর কত? এখন আজকে যেভাবেই হোক, কোথায় থেকে দিবেন টাকা না দিবেন সেটা আপনার ব্যাপার, আমি এখানেই বসে থাকবো, টাকা ম্যানেজ করেন। ওরে নিয়ে আসছি এর জন্যই আসছি। টাকা লাগবে? ওর কথায় কিন্তু সারা ঢাকা সরকার, সেটা জানেন? ভাই টাকাটা তো ম্যানেজ করে দিতে হবে, বসে থাকলেই তো আর টাকাটা পাবেন না, তাই না? এখন বিষয় হলো, আমিও খুব একটা ক্রাইসিসের ভিতরে পড়ে গেছি, আমার কাজ বাজ ওরকম নাই। এখন তো জানেনই আমি মিডিয়াতে কাজ করি টুকিটাকি, এখন ওইভাবে কাজ কাম হচ্ছে না, কোনো রকম বেঁচে আছি আমরা, এই জন্য ভাড়াটা বেঁচে গেছে। শুনেন, এগুলা অজুহাত দেখায় লাভ হবে না, আজকের মধ্যে আমার ভাড়া লাগবে। আমি এখানে বসলাম। বন্ধু, আইসস্ত কষ্ট কইরা দেখছস তো অবস্থা, হ্যাঁ? তোরে আনার মানেই হচ্ছে ওর জবানবন্দিটা নেওয়ার জন্য কি বলে না বলে। তুই যাওয়ার আমি একটু সাইজ করি। আজ যত সময় পর্যন্ত ভাড়া দিচ্ছে না তত পর্যন্ত থেকে আমি এই রুম থেকে যাচ্ছি না। এখানে আজকে সুমো খামো থাকেন প্রয়োজন। ওই যে ভাড়াটা ঠিক মতো দিয়ে দিয়ে, নাইলে রাস্তাঘাটে চলতে পারবেন না। ওলা ফন্ডে কয়ে দেবো, কয়ে দিলাম, ঠিক আছে? আমার হাত কিন্তু এতটুকু না, এই যে এতটুকু লম্বা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা। বুঝছেন? তখন কিভাবে ভাড়া দিবেন দেন, আমি এখানে বসলাম আজকে। আজকে আর যাবো না এখান থেকে, আমার ভাড়াই লাগবে আজকে।
আচ্ছা ভাই, খুব বিপদ আছি, অন্যভাবে ম্যানেজ করা আরে যাবে আমার না? হাত ধরতেছেন কেন? আমার টাকা লাগবে, টাকা বাইর করেন, যান। ভাই টাকা থাকলে তো দিয়েই দিতাম, টাকা থাকলে তো দিয়েই দিতাম, টাকা তো নাই ভাই। না, এগুলো আমি মানি না। টাকা আমার লাগবে, টাকা দেন। টাকা থাকলে তো দিয়ে দিতাম না, এত কথায় তো আর যেতে হতো না, তাই না? তাই? টাকা নাই? তাহলে টাকার বদলে অন্য কিছু দেন, তাহলে তো হয়, তাহলে টাকা মাফ হয়ে যাবে। অন্য কিছু কি বলেন? আছে না কত কিছু দেওয়ার, সেগুলা দেন। আমরা তো ছাত্র মানুষ, আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। তো যেহেতু আপনি এতদিন ধরে আমাদের বাড়িতে থাকেন, ফ্রিতে ফ্রিতে, আমাদেরকে তো একটু দেওয়ার দরকার ছিল অন্য কিছু। বুঝিয়ে বলেন, আমি তো বুঝতে পারিনি আপনার কথা। বুঝু মানে আমার বাবার সাথে যা করেন তা আমার সাথে করেন, তাহলে তো হয়। আপনার বাবার সাথে আমি কি করি? হ্যাঁ, আমার চোখ কিন্তু হচ্ছে 32টা, আমি সবকিছু দেখি। আমার চোখ সামনে পিছনে যেদিকেই যাবেন সেদিকেই আমার চোখ যায়। আমার টাকা লাগবে, নাইলে অন্য কিছু লাগবে। আচ্ছা, আপনি কি তাতেই খুশি হবেন? যেহেতু টাকা দিতেছেন না, ঢাকা শহরের মতো একটা জায়গায় থাকলে এই বাসার ভাড়া মিনিমাম 20,000 টাকা। মাসে মাসে যদি 6 মাসে প্রায় 1,20,000 টাকা পাবো আপনার কাছে। 1,20,000 টাকা দিবেনও না, ফ্রিতেও থাকবেন, তা তো হয় না। তার চাইতে আমার সাথে একটু সময় কাটান, তাহলে খুবই ভালো হবে। আর আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, তাইলে আপনারা যদি দেই তাইলে কতদিন থাকতে পারবো এইভাবে? সারা জীবন চাইলে সারা জীবনও থাকতে পারবেন। তাই নাকি? হ। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, আমি তো টাকা পয়সার সমস্যায় আছি। আচ্ছা ঠিক আছে, তাই আপনি যেহেতু তাতেই খুশি হবেন, তাইলে ঠিক আছে, আসুন। আমি তো খুশি। যাক, আজ যে সুখটা দিলেন, এরকম মাঝে মধ্যে দিন। আগের টাকা যা আছে তা তো মাপ হবেই, আর সামনে জয় দিনই থাকবেন, ওই দিনের টাকাও আপনি ফ্রিতে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমাদের মধ্যে যা হইছে না হইছে ওইগুলো আমার বাপের কাছে বলার দরকার নাই। যেহেতু আমার বাপও তো আসে মনে হয় আপনার কাছে, ওইটা ম্যানেজ করে নিন যেভাবে হয়। কিন্তু আমি যে আসছি ওইটা কোনো সময় আমার বাপ যেন জানতে না পারে, এবং আশেপাশের যে কেউ আছে তারাও যাতে না জানতে পারে, এই বিল্ডিং এ যারা ভাড়াটে থাকে। কারণ আমি আবার ছাত্র নেতা, তো আমার একটা ওয়েট আছে, এলাকার সবাই আমাকে অনেক সম্মান করে, বিশ্বাস করে। আমার বিশ্বাস নিয়ে খেলা যেন না করা হয়। আচ্ছা ঠিক আছে, আপনি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকুন, কেউ জানতে পারবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আসি। আচ্ছা আমি যখন তখন চলে আসতে পারি, ঠিক আছে? সবসময় ওই মাইন্ডেই থাকো। আচ্ছা ঠিক আছে। চিক্কেমিনি ছামেলি লাগতেছে দেখতে। যাই হোক, কাজ বাজ তো আর নাই, হাতেও টাকা পয়সা নাই, একটা ওয়ে যেহেতু খুঁজে পাচ্ছি, এখন থাকা যাবে। আমি সম্পূর্ণ নিশ্চিত কারো কাছে আর হাত পাততে হবে না বাসা বাড়ার জন্য, অন্তত পক্ষে একটা সাইড তো কাভার হলো। আমি আর বান্ধবীর কাছে আর টাকা চাওয়া লাগবে না। এবার আমি একটু ঘুমাই, খুব সকালবেলা উঠছি ঘুমতে, এখন আর বাড়িওয়ালার অত্যাচারটা থামলো, এবার একটু ঘুমাই নি।